বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 40টা দিন দেশে ছিলাম, বাংলাদেশে। তা আগামীকাল আসছি, মানে 23 তারিখে আসছি। আইসা যে আমি যে গাড়িটা চালাই সে গাড়িটা ছিল না, 6টা বিক্রি করে লইছে। তারা আমার জন্য আরেকটা গাড়ি রাখছে। তা গাড়িটা অনেক দিনই ওইখানে মানে সাইড করে রাখা হয়েছিল, তো ধুলাবালি অনেক কিছু ছিল। তা কালকে আবার টায়ার টুয়ার পাল্টাই দিচ্ছে, আমি এটাই দেখাবো এখন। এই 4টা টায়ার, নতুন টায়ার লাগাইছে কালকে। আর এই গাড়িটা আমাকে দিয়েছে চালার জন্য, ল্যান্ড ক্রুজার। এটা গাড়িটা এমনি সব দিকে ভালো। তো কালকে যখন রাত্রে আমার একটু ডিউটি পড়ছিল, রাত্রে গ্যারেজ থেকে চাকা নতুন লাগার পরে, এই যে দেখেন চাকাগুলো নতুন, চাওড়া নতুন। তা ম্যাডামকে যখন নিয়ে মার্কেটে গেছি তখন দেখি গাড়ির এসিটা সমস্যা, এসিটা কাজ করতেছে না। তা ম্যাডামকে বলছি যে ম্যাডাম এই গাড়ির এসিটার প্রবলেম। তারা আবার তার ভাইয়ের কাছে বলছে, হ্যাঁ তারা এটা হচ্ছে আজকে ঠিক করে দিবে। এই যে আমার গাছগুলো কী সুন্দর, এই সবগুলো পুদিনা পাতার গাছ ছিল, অনেক ছিল আমার। আমি এখানে 40 দিন ছিলাম না, যে আমার গাছগুলো সব সে মারা গেছে। তো এখন খুব কষ্ট লাগতেছে, অনেক কষ্ট করে গাছগুলো লাগানো হয়েছিল। তো ইনশাআল্লাহ এই যে সকালবেলা এসে পানি দিয়েছি, এই যে গাছগুলো সব যে এই উঠানটা ময়লা ছিল একটু পরিষ্কার করে দিছি। আর এইখান দিয়ে আমার ম্যাডামরা আসা যাওয়া করে, একটু পরিষ্কার করলে দেখা যায় তারাও চলতেও ভালো লাগে। দেখেন না, তাদের গাড়ির অভাব নেই, তাদের গাড়ির অভাব নেই। মানে একটা পরিবারে 2-3টা করে গাড়ি থাকে। তা কালকে ওরা আমি এই গাড়িটা দিয়েছে, তো প্রবলেম। তা ম্যাডামে বলছে কালকে স্কুলে যাবে। তা আমি বললাম ম্যাডাম গাড়ি এসি সমস্যা, কীভাবে? সে তার ভাইয়ের কাছে বলছে, বলার পরে তার ভাই আবার একটা নতুন গাড়ি কিনছে। আমি গাড়িটা দেখাবো এখন। এই যে গাড়িটা নতুন গাড়ি কেনা হয়েছে। এই আমার একটা গাড়ি আছে, এখানেও একটা গাড়ি আছে। তো এটা আমাকে দেয় নাই, মানে এটা ময়লা অনেক, তার জন্য দেয় নাই। ম্যাডামের এই গাড়ি নিবে না, ময়লা অনেক। সে মানে সৌদি আরব থেকে গেছিলো। যাক, এই গাড়িটা আমার চালার জন্য দিছে, মানে আজকে ম্যাডামের ডিউটিটা করবো। দেখেন এখনও গাড়ির স্টেকার কোনো কিছু ওঠে নাই, এখনও ক্লিন সব কিছু। আর এই হলো আমার গাড়ির চাবি। আমি এখন গাড়িটা পার্কিং করে এখানে নিয়ে আসবো ইনশাল্লাহ। তা ভিডিওটা অনেক বড় হয়ে যেতেছে, তবু আপনাদের দেখাচ্ছি আমি। এই যে ভিতরে আমি এর চেয়ে আরও দামি গাড়ি বাসায় চালাইছি। তা ভিডিওটা যদি ভালো লাগে লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর এটি গাড়িটা আমি পার্কিং থেকে নিয়ে এসে সামনে রাখবো, যাতে ম্যাডামরা গেটের সামনে থেকে করতে পারে। তাদের গাড়ির কোনো অভাব নাই। আর এইখানে 3টা আছে, ওইখানে আছে, আবার ওই সামনের যে ছোট বড় গেট আছে ওইখানেও 2-3টা আছে। তারা দেখা যায় একটা পর একটা চেঞ্জ করে। ইনশাল্লাহ আজকের ভিতরে এই গাড়িটা আমার ঠিক হয়ে যাবে, এসি আশা করি। তো আমি এখন গাড়িটা মানে মুখামুখি রাখবো পার্কিং করে, যাতে ম্যাডামরা তাড়াতাড়ি উঠতে পারে। তার আবার স্কুল ডিউটি আছে আজকে। সে আমার ম্যাডামের স্কুলের টিচার বর্তমানে। রাত্রি বইলা দেয় যে এই তারা যে যাবে। আমি অলরেডি প্রস্তুত হয়ে নিয়েছি, সকালবেলা ওইটার নামাজ পড়ছি, নামাজ পড়ে হালকা পাতলা খাওয়া দাওয়া করছি, নাস্তা। এখন তার জন্য প্রস্তুত রইলাম। এই যে গাড়িটা পার্কিং করবো, হয়ে গেছে আমার পার্কিং। শেষ। এবার এখন গাড়ি পার্কিং, গাড়িটা খুব ভালো, গাড়িটা অনেক ময়লা হয়ে গেছে। তো এখন এই যে গাড়িটার সাথে এটা রাখছি, এখান দিয়ে আইসা ম্যাডামে এই গাড়িতে উঠবে। তা ভিডিওটা অনেক বড় হয়ে গেছে যদি ভালো লাগে বেশি বেশি লাইক অ্যান্ড কমেন্ট করবেন। আর যদি ভিডিওটা যদি কোনো আমার কথাবার্তা যদি একটু খারাপ দেখাও শোনা যায়, অনুরোধ আপনারা আমার একটু জানাবেন। তো আমি এই ভিডিওটা এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।